ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালে আগে বাসে চলতাম, কত ভিক্ষুকেরা অন্ধ হইয়া আসতো লাঠি নিয়ে গাড়ি তুল। যাত্রীর বেলায় যাত্রার সময় অন্ধ লোকটা গাড়ি তুইটা চোখের পানি ছেড়ে কয়, আমি দুই চোখ অন্ধ, কিছুই দেখি না, তোমরা কেমন দেখি না? ও যাত্রী ভাইরা, তোমরা যাত্রা পথে আমারে কিছু টাকা দাও, তোমাদের টাকা আমার বাচ্চাগুলো খাবে, ঘরে চাল আগুন জ্বলবে, খানা দানা হোক। এইভাবে সবাই কিছু 10 টাকা 5 টাকা করে দেয়। এমন ভাবে অন্ধ বলে, আমি তোমাদের টাকা নিয়ে সন্ধ্যাবেলা কিছু চাল ডাল নিয়ে ঘরে যাই। ঘরের মধ্যে ঢুকা মাত্র আমার টের ভাইয়া, আমার 2টা ছোট বাচ্চা আব্বু বইলে আমার জড়ায় কয়, আব্বু মজা দাও, মজা দাও। আমি পকেট থেকে 2টা চকলেট বের করে বাচ্চারে দেই। বাচ্চা 2টা চকলেট পাই এতই যে খুশি, আমার এই গলা জড়াইয়া 2 সন্তান 2 দিক দিয়ে আমারে চুমু দেয় আর আব্বু তুমি কত ভালো, তোমার মতো ভালো আব্বু কেউ নাই, তুমি কত সুন্দর। আমি আমার বাচ্চা 2টা কোলে জড়াইয়া কাঁদি আর বলি, ও দয়ার মালিক, তুমি আমারে এমন অন্ধ বানাইছো, আমার সন্তানগুলো বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমি আজও পর্যন্ত দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কেমন সুন্দর। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবি? আজকে যদি আল্লাহ তোমারে আমারে অন্ধ বানাইতেন, বল তুই রাতের বেলা মোবাইলে কেমনে নাচ গান দেখতি রে বাবা? এখনো সময় আছে, তওবা কর। না হয় মরার আগে দেখছো না কত মানুষ ভালো, হঠাৎ অসুস্থ, হঠাৎ চোখের পাওয়ার নাই। আমার মাওলায় তোরে করতে 1 সেকেন্ড লাগবে না, এখনো সময় আছে, তওবা কর। মা বাবার দোয়া নিয়ে চল। আজকে এত হাজার হাজার মানুষ খুলনা শহরে, মোনাজাতের মধ্যে কত যুবকের চোখে পানি, আবার দেখি কত যুবকরা তাকায় তাকাইয়া হাসে, চোখে 1 ফোঁটাও পানি নেই। ও বাবা, তুই একটু চিন্তা কর, তোর ডানে বামে যুবক কেন কাঁদে, তোর চোখে কেন পানি নেই রে বাবা? সারাটা রাত মোবাইলের মোরাকাবায় করে 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 কবিরা গুনার পাহাড় নিয়ে ফজরের আগে ঘুমায় গেল। এরে নবীর উম্মতের দল, এ যুবকের দল, আজ তুই সারা রাত চক্ষু দিয়া মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনাহ করে করে তুই ঘুমাও। আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে মোবাইলে নাচ গান দেখতি? আমার মাওলারে কেন চিনো না? ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালে আগে বাসে চলতাম, কত ভিক্ষুকেরা অন্ধ হইয়া আসতো লাঠি নিয়ে গাড়ি তুল। যাত্রীর বেলায় যাত্রার সময় অন্ধ লোকটা গাড়ি তুইটা চোখের পানি ছেড়ে কয়, আমি 2 চোখ অন্ধ, কিছুই দেখি না, তোমরা কেমন দেখি না? ও যাত্রী ভাইরা, তোমরা যাত্রা পথে আমারে কিছু টাকা দাও, তোমাদের টাকা আমার বাচ্চাগুলো খাবে, ঘরে চাল আগুন জ্বলবে, খানা দানা হোক। এইভাবে সবাই কিছু 10 টাকা 5 টাকা করে দেয়। এমন ভাবে অন্ধ বলে, আমি তোমাদের টাকা নিয়ে সন্ধ্যাবেলা কিছু চাল ডাল নিয়ে ঘরে যাই। ঘরের মধ্যে ঢুকা মাত্র আমার টের ভাইয়া, আমার 2টা ছোট বাচ্চা আব্বু বইলে আমার জড়ায় কয়, আব্বু মজা দাও, মজা দাও। আমি পকেট থেকে 2টা চকলেট বের করে বাচ্চারে দেই। বাচ্চা 2টা চকলেট পাই এতই যে খুশি, আমার এই গলা জড়াইয়া 2 সন্তান 2 দিক দিয়ে আমারে চুমু দেয় আর আব্বু তুমি কত ভালো, তোমার মতো ভালো আব্বু কেউ নাই, তুমি কত সুন্দর। আমি আমার বাচ্চা 2টা কোলে জড়াইয়া কাঁদি আর বলি, ও দয়ার মালিক, তুমি আমারে এমন অন্ধ বানাইছো, আমার সন্তানগুলো বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমি আজও পর্যন্ত দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কেমন সুন্দর। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবি? আজকে যদি আল্লাহ তোমারে আমারে অন্ধ বানাইতেন,
বল তুই রাতের বেলা মোবাইলে কেমনে নাচ গান দেখতি রে বাবা? এখনো সময় আছে, তওবা কর। না হয় মরার আগে দেখছো না কত মানুষ ভালো, হঠাৎ অসুস্থ, হঠাৎ চোখের পাওয়ার নাই। আমার মাওলায় তোরে করতে একটা সেকেন্ড লাগবে না, এখনো সময় আছে, তওবা কর। মা বাবার দোয়া নিয়ে চল। আজকে এত হাজার হাজার মানুষ খুলনা শহরে, মোনাজাতের মধ্যে কত যুবকের চোখে পানি। আবার দেখি কত যুবকরা তাকায় তাকাইয়া হাসে, চোখে এক ফোঁটাও পানি নেই। ও বাবা, তুই একটু চিন্তা কর, তোর ডানে বামে যুবক কেন কাঁদে, তোর চোখে কেন পানি নেই রে বাবা? পুলিশে আসামি থানায় নিয়ে এত বেত্রাঘাত করে, আসামির চোখে পানি নাই। অথচ এই ময়দানে বৈশা যুবক কেন কাঁদে? বল রে, কেন মারলো, কে মারলো, কাঁদে কেন? ওর অন্তরের মধ্যে আমার মাওলার মোহাব্বতে তো গালেব হয়ে গেছে। ওর অন্তরে জাহান্নামের আযাবের ভয় ঢুকছে। ও যখন চিন্তা করলো আমি কোথায় ছিলাম, কই আছি, কই যাব। আরে আমি তো হুজুর হইতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, মা বাবার খেদমত করতে পারলাম না। আজকে আমি বুঝি জাহান্নামী হইয়া মরব। যখন এই মরা খাবার চিন্তা করলো, বান্দার দিলের মধ্যে চোট লাগলো, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর এই চোখের দ্বারা কোনো গুনার জিনিস দেখব না, জবানের দ্বারা কোনো গুনার কথা বলবো না, কানের দ্বারা কোনো গুনার কথা কানে নিব না, হাতের দ্বারা কোনো গুনার জিনিস স্পর্শ করব না, গুনার পথে আমি পা দুইটা দিয়া কোনোদিন হেঁটে যাব না। ওই যুবক কান্না করে বেকার হয়ে গেল। আর তুই চোখের দিকে তাকায় তাকায় হাসো, তোর চোখে পানি নেই কেন? মনে করিস না তোর কপাল ভালো? আল্লাহর কসম করে বললাম, তোর কপাল বড় খারাপ। আমার আল্লাহ বেজার, তোর মা বাবার অভিশাপ লাগছে, তোর গুনার কারণে কলবটা শক্ত হয়ে গেছে, এই জন্য তোর চোখে পানি নাই। তোর সামনে যে জাহান্নাম অপেক্ষমান, তোর অন্তরে সেই ভয় নাই। তোরে যদি এখন আজরাইল একটা ধাক্কা দেয়, তুই জাহান্নামের আগুনে পড়ে যাবি। তোর মা চোখের পানি ছেড়ে কাঁদবে, ও আল্লাহ আমার সন্তানের বাঁচাও। যখন তুই মরিয়া যাবি, মা কানলেও তোরে আর কোনোদিন খুঁজিয়া পাবে না। ওই জানাজা পড়াইয়া গায়ের গেঞ্জি খুলিয়া বেলেট দিয়া কেটে কেটে রেখে দিয়া সাদা 3টা কাফনের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা কর। আর আমার মাওলাকে মোহাব্বত করে ডাক দে, ও দয়ার মালিক, তোমার জমিনে আসিয়া তোমার নেয়ামত খাইয়া এখনো তোমারে চিনতে পারি নাই। এই জমিনে তোমার সূর্য, তোমার চাঁদের আলো, তোমার বাতাস, তোমার পানি ভোগ করলাম, কিন্তু একবারও তোমারে আল্লাহ বলিয়া ডাক দেই নাই। মসজিদে কতবার আজান শুনলাম, একবারও গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াই নাই। বন্ধুরে কতবার ডাকলাম, মা বাবারে কতবার ডাকলাম, একবারও চিনলাম না যে এই ডাকটা আমার জবানে কে সুযোগ দিল। আমি যেদিন দুনিয়াতে আসছিলাম, আব্বু বলে ডাকতে পারি নাই, আম্মু বলে ডাকতে পারি নাই, দাঁড়াইতে পারি নাই, বসতে পারি নাই। আমার পেটে ক্ষুধা লাগছিল, বলতে পারি নাই আম্মু খানা দাও। আমার একটা পুঁজি ছিল শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আল্লাহ কয়, বান্দা তুই শিশু, মায়ের কোলে আইসা কান্না করিয়া করিয়া তোর মায়ের থেকে তোর সব দাবি যদি আদায় করতে পারো, ওই মায়ের থেকে আমি মাওলার মায়া কি কম? ও বান্দা, তোর কান্নায় যদি তোর মা তোর সব দাবি পূরণ করতে পারে, ওই চোখের পানি ছেড়ে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর ডাকের বিনিময়ে বল তোর মনের আশা কেন পূরণ করতাম না? কারণ তোর মায়ের অন্তরে যেই পরিমাণ মায়া, আমি আল্লাহর অন্তরে কুদরতে 99 গুণ মায়া বেশি।
আমি আল্লাহকে মনের মতো যদি ডাক দিতি, আমি আল্লাহ তোরে হেদায়েতের দরজা দিয়া কবুল করে নিতাম। ও বান্দা, আমি নবী পাঠাইলাম, ওলামায়ে কেরামরা দায়িত্ব পালন করে, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, পায়ে ধরে ধরে তোদের ডাকে, আয় বান্দা মাওলার মুহাব্বতে একবার সেজদা কর, মা বাবার দোয়া নিয়ে চলো। ওই মা বাবার চোখের পানি ছাড়া আজকে এই চেয়ারে বসতে পারি নাই রে যুবক। ওই মা বাবা যে কত চোখের পানি ফেলছে, ওই মা বাবা কত না খাইয়া তোরে আবারে খাওয়াইছেন। ওই মা বাবা কত রাত্র ঘুমাইয়া আমারে ঘুম পাড়াইয়া নিজে ঘুমাইতে পারলেন না। এখনো এত বড় আলেম হয়ে গেলাম, এত বড় বক্তা, বাড়িতে গেলে রাতের বেলা হঠাৎ ঘুমাইয়া গেল, দেখি রাতের বেলা মশারি টানাইতে পারি নাই। হঠাৎ সকালে উঠে দেখি মাথার উপরে মশারি টানানো। কে মশারি টানাইছে? মা কয় রাতের গভীরে দেখছি তোরে মশায় কামড় দেয়, আমি গিয়া মশারি টানায় দিছি। কারণ তুই মশায় কামড়াবে আর আমি মা ঘুমাবো, এটা আমার অন্তর কখনো মেনে নিতে পারে না। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো নবীদের মা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো সাহাবায়ে কেরামের মা, আপনারা তো আল্লাহওয়ালাদের মা, হাফেজে কোরআনের মা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও পর্দার আড়ালের আম্মা জান, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব আপনাদের অবদানের কারণে আসছে। আজকে আপনি মা হইয়া পারলেন কি একটা আদর্শ সন্তানের মা? আপনার সন্তান জানাজার নামাজ পড়াবে, এর থেকে ভালো আপনি কি পাইতে চান? আপনার সন্তান কবরের কিনারায় গিয়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, এর থেকে আপনার কপালে আর কি চাইবেন রে আম্মা জান? আপনার সন্তান ডাক্তার হবে, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান স্কুল কলেজে পড়িয়া একজন এসপি হবে, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে ভালো লেখাপড়া করায় প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তান ডাক্তার হোক, তবে কোরআনটা সিনার মধ্যে ঢুকাইয়া দেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, বাধা নাই, তবে কোরআন সিনায় লাগায় দেন। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক নিয়ে দোয়া নেওয়ার রাস্তা খুলে দেন।